তো আজকে চলে আসলাম ঝিনাইদহ জেলার রায়গ্রাম 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের একটা মাঠে। দেখুন এখানে গাঁদা ফুলের কি সুন্দর চাষ করেছে। তো আপনারা ফুলগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। এই দেখুন একটা ফুল কত বড় সাইজের। তো এই চাষগুলো অবশ্যই আপনার নিয়ম মেনে করতে হবে। চারাগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। এই ফুলের চারা যদি আপনার সুন্দরভাবে সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু এরকম থোকায় থোকায় ফুল ধরবে না আপনার। দেখুন এই সামনের ফুলগুলো পুরো থোকায় থোকায় ফুল পুরো। আপনারা না দেখলে, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। তবে এটা পর্যবেক্ষণের সঠিক নিয়ম ও সিদ্ধান্ত এগুলো অবশ্যই আপনার ভিতরে গ্রহণ করতে হবে। সঠিক পরিচর্যাগুলো মেনে কাজ করতে হবে, তাহলেই সুন্দর একটা ফুলের বাগান আপনি তৈরি করতে পারবেন। সেখান থেকে আপনার ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন, সেটা বাজারে বিক্রি করে। এটা থেকে আপনার অর্থনীতি অনেকটা সচল করতে পারবেন। দেখুন এই যে সামনে পুরো মাঠটা একটু দেখান, পুরো মাঠটাই ফুলে ফুলে ভরে গিয়েছে। তো এটা দেখুন এই যে প্রতিটা এক একটা করেছে, 2টা করে এই যে কট সুতোর দড়ি দিয়ে এটা হচ্ছে কি বেঁধে দিয়েছে, যাতে এর বাইরে ফুল গাছগুলো যেতে না পারে। একটা সারিবদ্ধ একটা লাইন, এই যে সোজা প্রসেস, এই প্রসেসে তারা প্রতিটা লাইন করে দিয়েছে যাতে সুন্দর দেখতে লাগে, প্লাস বেশি পরিমাণে ফুলের চারা ধরে। দেখুন এখানে প্রায় 15 শতক জমির উপরে, 14 থেকে 15 শতক জমির উপরে এই বাগানের একটু বিশেষত্ব আছে। এর চারিপাশটা একটু দেখান, চারিপাশে কিছু পানের বরজ রয়েছে, এ পাশে ভুট্টা ক্ষেত, মাঝখানে এই ফুলের বাগানটা। তো সৌন্দর্যের দিক থেকেও অনেকটা সুন্দর এই জায়গাটা। আবার ফুল চাষের জন্য উপযোগী একটা জমি। এই জমি নির্বাচনটা আগে করতে হবে, কোন জমিতে ফুলের চাষ বেশি হবে, তাহলেই ফুল চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। জমিটা নির্বাচন যদি না করতে পারেন তাহলে কিন্তু ফুল চাষ করে তেমন সেখান থেকে অর্থ উপার্জন আপনি করতে পারবেন না। তো এই কি সার বা কোন ওষুধ দিলে এতে পোকা না লাগবে সেগুলো অবশ্য আপনি কীটনাশক দোকান থেকে হোক বা কৃষি কর্মকর্তা এভাবে তাদের উপদেশ নিয়ে এই জিনিসগুলো করতে পারেন, তাহলে আপনার চাষে অনেক সুবিধা হবে। অবশ্যই সেখান থেকে সাকসেস হতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রইল।